চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে আদালতের দিকে তাকিয়ে আছেন যুক্তরাজ্যে ৪২,০০০ অভিবাসী। সরকারি পরিসংখ্যান অনুসারে হোম অফিস প্রাথমিক আবেদন প্রত্যাখ্যান করার পর পুনরায় আশ্রয় প্রার্থীরা আপিল করেছেন। বিষয়টি এখন শুনানির অপেক্ষায় রয়েছে। শরণার্থী কাউন্সিল বলেছে ২ বছরে আশ্রয় প্রার্থীর সংখ্যা ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় ৪০,০০০ অভিবাসী এখনও হোটেলে অবস্থান করছেন। হোটেলে থাকা আশ্রয় প্রার্থীদের মধ্যে আফগানিস্তানের নাগরিকদের সংখ্যা বেশি। তারা অধিকাংশই গত ২ বছরে ছোট ছোট নৌকায় যুক্তরাজ্যে এসেছেন। পাশাপাশি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকরাও রয়েছেন। হোম অফিস বলেছে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে আবেদন খারিজের পর আশ্রয় না পাওয়া প্রার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরে আদালত তাদের জন্য তহবিল বরাদ্দের সময়সীমা বাড়িয়েছে। একজন মুখপাত্র বলেছেন যে সরকার সময়ের সাথে অ্যাসাইলাম হোটেলের ব্যবহার বন্ধ করতে এবং বাসস্থানের অগ্রহণযোগ্য উচ্চ খরচ কমাতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে শরণার্থী কাউন্সিল বলেছে যে পূর্ববর্তী রক্ষণশীল সরকারের প্রবর্তিত আইনের কারণে আরও আশ্রয় প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। রিফিউজি কাউন্সিলের বিশ্লেষণে দেখা গেছে ২০২৪ সালের মোট আশ্রয় আবেদনের আপিলের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৭১% বেশি। সরকার জাতীয়তা ও সীমান্ত আইন প্রণয়ন করার পর গত বছরের দ্বিতীয়ার্ধে প্রতি ১০ জনের মধ্যে মাত্র ৪ জন আফগানকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, যদিও আগে প্রায় সব আফগানকে আশ্রয় দেওয়া হয়েছিল। এদিকে যাদের প্রত্যাখ্যান করা হয়েছে তাদের অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে বলে মনে করা হচ্ছে। শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন আরো ভালো এবং ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রথমবার সঠিক সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করবে যে শরণার্থীদের সারা দেশের সম্প্রদায়গুলোতে অবদান রাখার জন্য নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি যাদের যুক্তরাজ্যে থাকার অধিকার নেই তাদের মর্যাদা ও সম্মানের সাথে সরিয়ে দিতে হবে। দাতব্য সংস্থাটি উল্লেখ করেছে যে যারা আপিলের শুনানি এখনো হয়নি তাদের আবাসন নিশ্চিত করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেছেন, এই বছর আশ্রয় প্রার্থীদের রাখা হোটেলগুলোর সম্ভাব্য খরচ ১.৫ বিলিয়ন পাউন্ড হতে পারে। সরকারের একজন মুখপাত্র বলেছেন, আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া আশ্রয় ব্যবস্থাটি উপযুক্ত ছিল না। এ কারণেই আমরা আশ্রয় প্রক্রিয়া পুনরায় শুরু করতে এবং পুরানো মামলার নিষ্পত্তি করতে জরুরি পদক্ষেপ নিচ্ছি, যা আগামী ২ বছরে করদাতাদের আনুমানিক ৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে। দেশটির বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০২৪ সালের শেষে আদালতে পুরানো ৪১,৯৮৭টি আশ্রয় আবেদন ছিল, যদিও ২০২৩ সালের শুরুতে তা ছিল মাত্র ৭,১৭৩টি।